গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজ সকালে অনেক তাড়াতাড়ি উঠেছি, এখন বাজে 6টা 5। তো তাড়াতাড়ি উঠেছি না, 7টা এমনি এমনি উঠতে 6:45 7টা এরকম বেজেই যায়। তো দেখো, উঠেই দেখলাম বাইরে একদম ঝলমলে রোদ উঠেছে। তো উঠেই ব্রাশটা করে নিলাম আর চুলটা দেখো ভালো করে বেঁধে নিলাম। সেই কোমর বেঁধে যুদ্ধে নামা বলে না, সেই রকমই সকালটা উঠে একদম নিজেকে ঠিকঠাক করে নিই, যাতে সারাদিন কাজটা ঠিকঠাক এনার্জি বশত করতে পারি। তো দেখো, সকালে আজকে প্রথম বিছানা গোছানো দিয়ে শুরু করলাম কাজটা। আর সাহেববাবু হওয়ার পর থেকে যে কতবার বিছানা আমাকে গোছাতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে বিছানা গোছানোটা আর আমার ভালো লাগে না। আগে বেশ আনন্দের সাথেই গোছাতাম যখন বিয়ে হয়নি তখন, আর এখন এটা আমার বিরক্তির কারণ হয়ে গেছে। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিলাম। দেখো, বাকি কাজগুলোও আমাকে করতে হবে। তো সেই জন্য মা বা বারান্দাটা, ওই ঘরটা মুছেনি, তা সবটা আমাকেই মুছতে হবে। আর এই খেলনাটা, এই চেয়ারটা তো সাহেববাবু মাঝে মধ্যেই পেরে থাকে, আর সেটাকে একদিনের বেশি মানে যতক্ষণ পারবে ততক্ষণই ওই একটুখানি খেলে নেবে, ব্যাস, তার দিকে আর ফিরেও তাকাবে না। তো সেটাই আমাকে বারবার পারতে হয় আর বারবার তুলে রাখতে হয়। সামনে থাকলে তো আমার মনে হয় জায়গা জাম করে পড়ে থাকার কোনো মানে হয় না। তো সেই জন্য যেখানকার জিনিস সেখানেই তুলে রাখলাম। আর প্রতিদিন চেষ্টা করি সাহেববাবুকে কিছু মানে খাবার পাল্টিয়ে পাল্টিয়ে দেওয়া, কিন্তু তাতেও আমার ছেলের কোনো কাজই হয় না। মানে যাই দিই না কেন, হয়তো একবার দুবারের বেশি আর নেবে না। তো সেটাই আমার কাছে সবথেকে বড় সমস্যার, দুশ্চিন্তার কারণ বলতে পারো। মনও খারাপ হয়ে যায় যদি বাচ্চা কাচ্চা যদি না খায়, কেমন মনটা খারাপ হয়। তো ওর খাবারটা আগে মানে বানিয়ে নিলাম, ওর বাবার কাছে ও খেয়ে নেয়, সেই জন্য দেখো আমি মাঝে মাঝে ওর খাবারটা আগে বানিয়ে নিই যখন ও তাড়াতাড়ি উঠে পড়ে, আর যখন ওর দেরি করে ওঠে আমি কাজ বাজ সেরে তখন খাবারটা বানাই। তো আজকেরও তাড়াতাড়ি উঠে গেছিলো, ওর বাবা ওকে ব্রাশ করে দিয়েছিল, তাই আমি ভাবলাম চলো ব্রাশ করে নিয়েছে যখন, ওর খাবারটাই আগে বানিয়ে দিই। তো ওকে খাওয়াতে গেলে যে কত রকম কায়দা করতে হয় তার কোনো ঠিক নেই। মানে দেখতেই পাচ্ছ, ফোনটা নিচে রাখলে হবে না, উঁচুতে ধরে মানে অন্যমনস্কে থাকবে, তখনই মুখে দিতে হবে। তো জানি বাচ্চাদের এরকমভাবে খাওয়ানো উচিত না, বাচ্চাদেরকে মানে খাওয়ার সময়, যে কোনো সময় একটু আনন্দ দেওয়া দরকার, কিন্তু সেটা কোনো মতেই সম্ভব নয়। সেই জন্য মানে এত রকম কলা কৌশল করতে হয় ওকে খাওয়াতে গেলে। তো দেখো, আমি সবজি কাটতে বসে গেছি, সব কিছু তো কমপ্লিট, মানে বাসি কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজ রান্না করছি শাপলা সর্ষে, আর ওটা হলো ঢ্যাঁড়সের ঝাল, আর আলু ঝিঙে মানে বাগানের ঝিঙে দিয়ে মাছের ঝোল। তো আজকে গিয়েছে পিসি শাশুড়িকে আনতে পলাশ, সাহেববাবুকে খাইয়ে দাইয়ে দিয়ে চলে গেছে এতক্ষণে। তো কাছাকাছি, কিন্তু তা হলেও একটু আনলে ভালো হয়, এই রকম আর কি। তো দেখো, তারপর আমি চলে এসেছি মশলা করতে। আর আদা জিরেটা আমি একসাথেই বেটে নিই, তারপরে শাপলা সর্ষে করব, তারপর ঢ্যাঁড়সের ঝাল করব, এগুলোর জন্য সর্ষে বাটতে হবে। তো বাটা মশলার টেস্টটাই আলাদা, তাই না? যতই মিক্সি থাকুক আর যাই থাকুক না কেন, শিলে যদি না বাটা হয় সেই তরকারির টেস্ট আমার তো মনে হয় না সেরকমভাবে ভালো হয়। তো যাই হোক, আমার একটা মাত্রই পিসি শাশুড়ি, অনেক দিন পরে পরে আসে, যদিও মানে কোনো অনুষ্ঠান বা দরকার ছাড়া আসে না। কী আর বলবো, এখনকার দিনটাই এরকম হয়েছে যে মানুষ আর প্রয়োজন ছাড়া কেউ কারোকে চেনে না, বা কেউ কারোর বাড়ি যায় না। এই রকম ওই ফোন হয়ে গেছে, ফোনে খবর নিয়ে নিলাম, এই রকম। তো দেখো, পলাশ এনেছে রূপচাঁদ মাছ, সেই মাছেরই ঝোল করব। আর আমার এখানে দেখো হচ্ছে শাপলা সর্ষে, আর মাছের ঝোলটা দেখো, মাছের ঝোল বসানোর জন্য মাছ ভাজা শুরু করে দিয়েছে। আর মাছ ভাজতে গেলে আমার এত পরিমাণে ভয় লাগে, কি বলবো। মানে যে জিনিসটা ফাটার নয় সেটাও ফাটে, যেন সব কিছুই আমার সাথে শত্রুতা করে। তো যাই হোক, সব কিছু করে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমি এতক্ষণ পরে এসেছি চুল আঁচড়াতে। তো স্নান করার পরে আমি সাথে সাথে চুল আঁচড়ানোর মতো সময় পাই না, খুব কম সময় পাই। মানে যদি রান্না করার আগে স্নান করে নিই, তারপরেই আর কি চুল টুল আঁচড়াতে হয়। আর চুলটা আঁচড়িয়ে তারপর ছেলেকে ঘুম পাড়াবো। পলাশ তো কাজে বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছি।
আর এখন যেহেতু অসৌচ চলছে সেই জন্য একটু কুমকুম লাগিয়ে নিলাম, না হলে এমনি যতটুকুই পরি না কেন সিঁদুরই পরি। আর রেশনের চালের মধ্যে এতভাবে বালি, মানে এত গুঁড়ো গুঁড়ো বালি, যে মা এইভাবে দেখো মশারির মধ্যে নিয়ে হাত দিয়ে এরকম এরকম করে নিচ্ছে, না হলে তো একদমই খাওয়াই যায় না। মানে সে চাল ধুয়ে ফেলে দিতে হয়েছে এই রকম আর কি। তো প্রথম তো বোঝা যায় না, তারপরে দেখা যায়। আর আমার পিসির শাশুড়ির বয়স দেখেই বুঝতে পারছো, মানে সবার বড়। আমার শ্বশুর, জার শ্বশুর, খুড়শ্বশুর সবার থেকে বড় হলো মানে আমার শ্বশুর মশাইয়ের দিদি। তো দেখো আমি ভাত খেতে বসে গেছি সাহেববাবুকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে। আর শাপলা সর্ষেটা খেতে আমার খুবই ভালো লাগে সত্যি কথা বলতে। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে 12:30। তো এখন একটু রেস্ট নেব। সাহেববাবু যদিও এখন কিছুক্ষণ ঘুমোবে সেই জন্য। আর ওর তো খিচুড়ি টিচুড়ি করার ঝামেলা নেই, কারণ ওর তরকারি আগে থেকেই করে নিয়েছে। আর ঝিরঝির করে বৃষ্টি এসেছিলো, তোমাদেরকে তো দেখালাম, কিন্তু এখন আবার জেকে সেই যেমন গরম সেরকম গরম। এদিকে দেখো বাইরে মেঘ হালকা হালকা মেঘ করে আছে, মানে বৃষ্টি হবে। তো যাই হোক, বৃষ্টি হলেই একটু শান্তি পাই এত গরমের পরে। তো চলো সাহেববাবুকে নিয়ে আবার যুদ্ধ শুরু করতে হবে ও ঘুম থেকে উঠলে আর কি। তো এখন একটু রেস্ট নিয়ে নিই চলো। তো আমার একটু রেস্ট নেওয়া হয়ে গেছে আর আজ আমার চোখে টোটালি ঘুম নেই, একটুও ঘুম আসেইনি ধরতে গেলে। মানে ধরতে গেলে কিছুই না, মানে ঘুমই আসেনি। একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম এই আর কি। আর এই দেখো সাহেববাবু ঘুমাচ্ছে এখানে, চিৎপটাং হয়ে ঘুমাচ্ছে। ওকে তুলবো, এক্ষুনি কান্নাকাটি ঝামেলা শুরু করে দেবে। আর বাইরের ওয়েদারটা দেখো, একদম ঝাঁ চকচকে রোদ উঠেছে। তো চলো বাবু, ওঠো ওঠো ওঠো, ভাত খেতে হবে তো, ওঠো ওঠো বাবা, উঠে পড়ো, উঠে পড়ো। দেখা যাও পাশ ফিরে শুচ্ছে আর ওঠো 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 ওঠো, ওঠো 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 ওঠো। তো এখন ওকে ওঠাতে গেলে মোটামুটি আধ ঘন্টা মতো সময় লাগবে, দেখতে পাচ্ছ। তো চলো ওকে তুলি, এখন বাজে 1টা। তো ওকে এখনই তোলার চেষ্টা করি, চলো। দেখো বাইরে কি জোরে বৃষ্টিটা এলো, মানে পুরো মুষলধারে বৃষ্টি যেটাকে বলে সেটাই। খুব ভালো হলো, এই বৃষ্টিটা হওয়ারই দরকার ছিল, এত প্রচণ্ড গরমের মধ্যে। তো তো মা আবার মাছ নিয়েছে আর আমি সাহেববাবুকে খাওয়াতে বসেছি, তাই জন্য মা দেখো মানে একা একাই মাছ ভাজতে বসে গেছে। মা যদিও মাছ কেটে পরিষ্কার করে দেয় যতবারই মাছ আনা হয়। মাছ কাটতে সত্যি কথা আমার ভালোই লাগে না। তো বন্ধুরা এখন বাজে 3:47, প্রায় 4টে বাজতে যায়। আর চারিদিক দেখো অন্ধকার করে এসেছে শুধুমাত্র মেঘের জন্য। আর সাহেববাবুকে নিয়ে আমি একটু উপরে এসেছি, আর ওর বলটা কালকেরে এপারে ফেলে দিয়েছে, তো ওর বলটা তুলে আনা হয়নি, ওই জন্য দেখো এই লাঠিটা নিয়ে খেলা করছে। তাই তো বাবু, একটু হাই করে দাও, হাই করে। ওরকম ওরকম করে, একটু হাই করো। করবে না, ওর এখন মুড নেই। তো এক্ষুনি মনে হয় বৃষ্টি চলে আসবে, এক্ষুনি আবার নিচে যেতে হবে। তো রাত্রেবেলা ভাত হবে, মা মাছ নিয়েছে। মানে আমাদের পাশের বাড়ি ওই মিঠি আছে, মিঠির বাবা মাছ ব্যবসা করে, তো ওনার কাছ থেকেই নিয়েছে আর কি। তো রাত্রেবেলা মাছের ঝোল আর ভাত হবে। পিসি শাশুড়ি তো আছে। তো রাত্রেবেলা অনেক দিন ভাত খাওয়া হয়নি, রাত্রেবেলা করে ভাত খেতে আমার ভালো লাগে না। আমার একবারের বেশি দুবার যেন ভাত কিছুতেই ভালো লাগে না, মনে হয় না খাওয়া হয় না হবে, তাও যেন ভাত খেতে ভালো লাগে না এই রকম। আর সাহেববাবুর গাড়িটাও নিচে নিয়ে চলে গেছে, ও নিচেই খেলা করছিল। তো এখন একটু খেলা করে নিক, নাহলে আবার বৃষ্টি চলে এলে তো ঘরের মধ্যেই সারাক্ষণ থাকবে, তাই না। এত গোট ভাব না, বৃষ্টিটা না ভালোভাবে হলে তো মানে শান্তি নেই, এই হলো ব্যাপার। মার কাঠ মানে শুকনো কাঠগুলো দেখো ভিজে গেছে। তো এরকমই হয়, রোদে শুকিয়ে যায় আবার বৃষ্টিতে ভিজে যায়, এই করে করে
আর কি, যতটুকু যা কাঠকুটো পাওয়া যায়, রাখার তেমন একটা পার্মানেন্ট জায়গা না থাকলে যা হয়। তো চলো সাহেববাবুকে নিয়ে একটু খেলাধুলো করে নিচে চলে যাব, চলো। তো মা সাহেববাবুকে নিয়ে গিয়েছিল দুধ আনতে, আর দুধ এনে রেখে দেখো চলে গেছে। দুধটা এবার আমি জাল দিয়ে নেব। তো আগে যেখান থেকে দুধ নেওয়া হতো সেখানে তাড়াতাড়ি দুধ দিয়ে দিতে বলে সকাল সকাল জাল দিয়ে নেওয়া হতো, আর এখন মানে বেলার দিকে দুধ দই, তো সেই জন্য মা বিকালে করে আনে, দুপুরের দিকে ঘুমায় বা কাজ বাজ করে, সেই জন্য আর আনা হয় না। তো চলো আমি এখন দুধটা জাল দেবো, আর সাহেববাবু গিয়েছে ওর ঠাম্মার সাথে রাস্তার দিকে হাঁটতে। তো চলো। তো মা সাহেববাবুকে নিয়ে রাস্তার দিকে বেরিয়েছে, আর সেই ফাঁকে আমি সব মানে বিকালের কাজকর্মগুলো করে নিই যতক্ষণ ওর ঠাম্মার কাছে থাকে। আর আমি দেখো দুধ গরম করতে চলে এসেছি। তো এতটুকুই দুধ সাহেববাবুকে খাওয়াতে হয় দুবার ধরে, তাও তো যুদ্ধ করে খাওয়াতে হয়। আর আজ সাহেববাবু ওর ঠাম্মার সাথে ছাদের মধ্যে খেলতে গিয়ে পড়ে গেছে, মানে গাড়ি থেকেই পড়ে গেছে, তাই জন্য দেখো মনটা খারাপ, আর বাইরে যেতে চাইছে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে।